জল এসে পড়ে যাচ্ছে। দেখো আমি এদিকে দেখতে পাচ্ছ ড্রাম পুরো ভরে গেছে। তোমাদের যে দাদা ভাই আছে সে বকাবকি করবে যে জল পড়ে যাচ্ছে। দেখেছো বন্ধুরা আমার কত তাড়াহুড়ো থাকে জল ভরার জন্য। এই জলের সাথে সাথে আমাকে স্নান করতে হবে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে জামা কাপড় মাখিয়েছি, এটাও কাচতে হবে, একটু ধুতে হবে। কারণ জলের কোনো গ্যারান্টি নেই, পুক করে পালিয়ে যাবে জল। দেখো এইগুলো ড্রাম দুটো ভরে গেছে, দুটো ড্রামই ভরে গেছে। এবার এই বালতিটা করবো, এটা করবো, এগুলো ভরবো, ভরে আমি স্নান করবো। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আমি এখন যাব গাইস স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে তোমরা হয়তো কম বেশি সবাই জানো, আবার জানো না। আমি স্নান করতে যাওয়ার আগে মাথায় সবসময় তেল দিয়ে তারপরে স্নান করতে যাই। কারণ কি, আমি মাথা শ্যাম্পু করি, করার পরেই স্নান করতে যাই, একটু তেল দিই আর সামান্য একটু অ্যালোভেরা দিয়ে মাথায় লাগিয়ে তারপরে আমি স্নান করি। এই দেখো এতটা নিয়ে নিলাম, এই দুটো একসাথে মিশিয়ে আমি মাথায় লাগাবো। তো এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু চুল ওঠার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আর কি লেডিস আর কি জেন্টস এটা কিন্তু সবাই করতে পারে, তাহলে চুল ন্যাচারাল কালো হবে। তোমাদের অন্য একটা ভিডিওতেও আমি বলেছি চুল ন্যাচারাল কালো হবে আর চুল একদম উঠবে না। আমি কিন্তু প্রত্যেক দিন শ্যাম্পু করি। তো আমার চুল তোমাদেরকে আজই আমি দেখাবো অন্য একটা ভিডিও। এখন তো আমার তাড়াহুড়ো আছে, সকালে এখন 10টা বাজেনি, 10টা বাজু হয়তো 10টা বেজেও গেছে, আমি ঠিক ঘড়ি দেখিনি। তো জল এসছে আমার, তোমরা জানো জল আসার সাথে সাথে আমাকে স্নান করতে হয়। তো জল এসে গেছে, এখন তাড়াহুড়ো করে চলে যাবো স্নান করতে। চলো তোমাদেরকে দেখাই যে জল এসে হয়তো পড়েও যাচ্ছে, ঠিক আছে। তো আমি বেশি দেরি করতে পারছি না। তো তোমরা এরকম করে লাগাতে পারো, লাগালে দেখবে চুল একদম পুরো ন্যাচারাল কালো হবে আর চুল উঠবে না, সিল্কি হবে। আর তোমরা তো জানো অ্যালোভেরার কী গুণাগুণ আছে, এটা আর বলার নেই, ঠিক আছে। এরকম দেখো, এরকম অ্যালোভেরা তোমরা, আমার এটা অ্যালোভেরাটা একদম খাঁটি অ্যালোভেরা, ঠিক আছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি যে জল